বর্তমানে মুসলিম জনসংখ্যা প্রায় 200 কোটির উপরে। এটা মোট জনসংখ্যার 1/4। মুসলিম জাতি আজ পৃথিবীর এক মহান শক্তি সত্য, তারা কাফের মুশরিকদের হাতে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিশ্চিত হচ্ছে। এই জুলুম অত্যাচার থেকে মুক্তির উপায় কি, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে মুসলিম জাতি অর্ধ পৃথিবী রাজত্ব করেছে, যে মুসলিম জাতির শক্তির সামনে সমস্ত বাতিল মাথা নত করেছে, আজ সেই বিপ্লবী মহাসৈনিকরা কাফের মুশরিক ইহুদি নাসারাদের হাতে মার খাচ্ছে। আজ আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, আজ আমরা মুসলমানদের আর্তনাদের চিৎকার শুনতে পাই। আজ যদি আমরা ইরানের দিকে তাকাই, সেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে। আজ যদি আমরা মায়ানমারের দিকে তাকাই, সেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে। আজ যদি আমরা কাশ্মীরের দিকে তাকাই, সেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে। আজ যদি আমরা বসনিয়া ও চেচনিয়ার দিকে তাকাই, সেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে। আজ যদি আমরা আরাকানের দিকে, সেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে। সেখানে মুসলমানদের কান্নার আওয়াজ গুমরে ফিরছে, পাহাড় থেকে পাহাড়ে, খন্দক থেকে খন্দরে, তার রক্তের সাগরে ভাসছে। শেষ পর্যন্ত আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, সেখানে মুসলমানদের উপর অত্যন্ত নির্দয়ভাবে নির্যাতন করা হচ্ছে। সেখানে মুসলমানদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। সেখানে মুসলমানদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। হাজার হাজার বাড়িঘরকে লুটপাট করা হয়। হাজার হাজার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। শত শত কোরআন শরীফকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সেখানে যুবক ভাইদেরকে ধরে হত্যা করা হয়। আমার ছোট ছোট বোনদেরকে রাস্তায় এনে দর্শন করা হয়। সেখানে মুসলিম নারীদের সতীত্ব হরণ করে তাদের শরীরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়। যাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, যাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, তাদের কি দোষ ছিল? তারা তো আল্লাহর কাছে পানা চেয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে মুসলিম জাতি, তাদের অপরাধ কি ছিল? তারা তো কোনো জুলুম করেনি, তারা তো কোনো অত্যাচার করেনি, তাহলে তাদের অপরাধটা কি ছিল? তাদের অপরাধ ছিল তারা বলতো আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। হে মুসলিম জাতি, আজ থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে মুসলিম জনসংখ্যা বিশ্বসত্য তারা কাফের মুশরিকদের হাতে মার খাবে। প্রিয় উপস্থিতি, মুসলিম জাতি আজ নির্যাতিত হওয়ার কারণ কি? এর প্রথম কারণ হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ হে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ থেকো, কখনো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না। অপর এক আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য বলে দিয়েছেন, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতা ওয়াহিদা, অর্থাৎ কাফের মুশরিকরা তারা সুযোগ পেতে বসে থাকে, তখন তোমরা কখনো অসতর্ক থাকবে আর তারা তোমাদের উপর নির্যাতন করে বসবে। কিন্তু আজকে আফসোসের বিষয় হলো মুসলমান আজ ঐক্য হারিয়ে ফেলেছে, মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে গেছে, যার কারণে কাফের মুশরিকরা মুসলমানদের উপর নির্যাতন করার সাহস পেয়েছে। প্রিয় উপস্থিতি, মুসলিম জাতি অবতরণের দ্বিতীয় কারণ হলো আজ আমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দিয়েছি, অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো ফিতনা নির্মূল আগ পর্যন্ত। অপর এক আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আরে তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? অপর দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতুল্লাহু আলাইকুম যিল্লাহ, হে মুসলিম উম্মাহ তোমরা যখন জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দিবে তখন তোমাদের মধ্যে লাঞ্ছনা আর অপদস্থতা ছড়িয়ে পড়বে। প্রিয় উপস্থিতি, মুসলিম জাতি এই নির্যাতন থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, আজ আমরা যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে আঁকড়ে ধরি, মুসলমান যদি এই নির্যাতন থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে তাদের জন্য কর্তব্য হলো হযরত ওমর, উসমান, আলী হায়দার, খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম, সালাউদ্দিন আইয়ুবের দীপ্ত আহ্বান নিয়ে, ওয়াকতুলুহুম হাইসু আকিফতুমুহুম এর দীপ্ত আহ্বান নিয়ে, মাথায় কালো পাগড়ি বেঁধে, শরীরে কাফনের কাপড় পরিধান করে, হাতে তলোয়ার ধারণ করে, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সেদিন আর কোনো কাফের মুশরিক মুসলমানদের উপর নির্যাতন করতে পারবে না ইনশাআল্লাহ। হে মুসলিম জাতি, আর কতদিন তোমরা নির্যাতন সহ্য করবে? আর কতদিন তোমরা মা বোনদের দর্শনের চিৎকার শুনবে? আর কতদিন তোমরা ফিলিস্তিনি শিশুদের কান্নার আওয়াজ সহ্য করবে? আর কতদিন তোমরা ঘুমের করে বসে থাকবে? হে মুসলিম তাওহীদ জনতা, এবার সময় হয়েছে, এবার মাজলুমের পাশে দাঁড়াও, জালেমের বিরুদ্ধে
আল্লাহর রাস্তায় জিহাদে যাবে বলো। আমার নবী তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে জিহাদে অংশগ্রহণ করেছেন, সাহাবাই کرام যেমনি ভাবে জিহাদে অংশগ্রহণ করেছেন, তোমরাও নিজেকে একজন কলম সৈনিক হিসেবে গড়ে তোলো। কুফরি শক্তির বিরুদ্ধে জিহাদে যাবে বলো, কারণ সামনে একটা বিপ্লব আসবে। যে বিপ্লব কোনো রাজতন্ত্রের বিপ্লব হবে না, যে বিপ্লব কোনো সমাজতন্ত্রের বিপ্লব হবে না, যে বিপ্লব কোনো আমেরিকার বিপ্লব হবে না। এমন বিপ্লব আসবে যে বিপ্লব ইসলাম প্রতিষ্ঠা করবে, এমন বিপ্লব আসবে যে বিপ্লব কালিমার পতাকা করবে, এমন বিপ্লব আসবে যে বিপ্লব মুসলিমদেরকে উদ্ধার করবেই করবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।